চিকেন কারি তো আপনারা অনেক খেয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে চিকেন রান্না করে দেখুন। এর স্বাদটা হয় একদম অন্যরকম আর খেতেও হয় দারুণ টেস্টি। তো চলুন আজকের এই রেসিপিটি দেখে নিই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন কারি রেসিপি। তো চলুন দেখে নিই। তো চিকেন কারি বানানোর জন্য প্রথমেই এখানে আমি ডুমো ডুমো করে একটা আলু কেটে নিয়েছি আর নিয়েছি 3 টুকরো পেঁপে। পেঁপেটা চাইলে আপনারা নাও দিতে পারেন। আর এখানে আমি নিয়েছি 750 গ্রাম চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার চিকেন কারি বানানোর জন্য প্রথমেই আমরা আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর পেঁপের টুকরোগুলো। আলুগুলো ভাজার সময় দিয়েছি কিছুটা লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে পেঁপে আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন এখানে কিন্তু পেঁপে আর আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর ওই একই তেলেই আমি চিকেনগুলো ভেজে নেব। তবে চিকেনগুলো পুরোপুরিভাবে ভেজে নেব না, এখানে তাও 30% আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। একদিকটা হয়ে গেলে চিকেনের এইভাবে একটু উল্টে পাল্টে চিকেনটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে চিকেনটাও ভাজা হয়ে গেছে। এবার এই চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা আর একটা গোটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। যেহেতু এখানে চিকেন কারি বানাচ্ছি তার জন্য পেঁয়াজগুলোকে এইভাবেই ছোট ছোট করে দিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হতে থাকুক, এইদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ। এবার ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর এই দিকেই পেঁয়াজটাও কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে বাটা। এখানে কিন্তু আপনারা জিরে বাটার পরিবর্তে জিরে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো এবার খুব ভালো করে নেড়েচেড়ে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু টমেটো কুচির পরিবর্তে টমেটো বাটাটাও দিতে পারেন। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপে। চিকেনটাও এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার নেড়েচেড়ে চিকেনটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে এবার এইভাবে ঢাকা দিয়ে আমি 5 থেকে 10 মিনিট মতো রেখে দেব। তবে এই 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আমি 2 থেকে 3 বার এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়েছি। না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। খুব ভালো করে এইভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আবারও 5 থেকে 10 মিনিট পর্যন্ত ঢেকে রান্না করে নেব মাংসটা। তো দেখুন 5 থেকে 10 মিনিট পর ঝোলটা কত সুন্দর ফুটে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা নামানোর আগে এবার দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো। এখানে কিন্তু ধনেপাতা কুচিটাও দিতে পারেন। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই চিকেন কারিটা। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, সবারই খুব পছন্দ হবে। আর খুব সহজভাবেই কিন্তু বানিয়ে নিয়েছি। তো আজকের এই চিকেন কারির ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন।